পঞ্জিকা অনুযায়ী শনিবার ভোর ৫টা ৪৪ মিনিট পর্যন্ত নবমী তিথি ছিল। এই সময়ের মধ্যে মায়ের অধিক নবমী পুজো সম্পন্ন করে সকাল ৭টা ৩০ মিনিটে দশমীর বিহিত পুজো শুরু হয়। প্রথা অনুযায়ী এদিন মায়ের বিসর্জন, তাই নিয়ম মেনে আগরতলার দুর্গাবাড়িতে মায়ের বিজয়া দশমীর পূজা সম্পন্ন হয়। দুর্গাবাড়ির পুরোহিত সকালে এই পূজার ঘটে নিয়ম অনুযায়ী মায়ের বিসর্জন পর্ব সম্পন্ন করেন। ঘটে মায়ের বিসর্জন পর রাজবাড়ির প্রথা অনুযায়ী সরকারিভাবে গার্ড অফ অনার সহযোগে মায়ের পূজার ঘট রাজবাড়িতে পাঠানো হয়। এরপর চিরাচরিত নিয়ম অনুযায়ী সন্ধে ৬টায় মায়ের নিরঞ্জন পর্বও সম্পন্ন হবে, এমনটাই জানিয়েছেন দুর্গাবাড়ির রাজপুরোহিত তপন চক্রবর্তী। মার বিজয়া দশমী, তার আগে সকালবেলা ৫টা ৪৪ মিনিটের মধ্যে মার অধিক নবমী বিহিত পুজো হয়েছে, বলিদান পর্ব হয়েছে, তার মধ্যেই হোম যজ্ঞ হয়েছে, মায়ের ভোগ আরতি সব কিছুই হয়েছে। ৯:৩০ নাগাদ নারায়ণও যাবে দক্ষিণায়ন বাড়িতে। সন্ধ্যা বেলা ৬টার সময় মায়ের নিরঞ্জন পর্ব শুরু হবে। বিজয়া দশমীর দিন চিরাচরিত নিয়ম অনুযায়ী মায়ের যাত্রা পর্ব সম্পন্ন করেন দুর্গা মন্দিরের প্রাঙ্গণে আগত মহিলারা। এরপর শুরু হয় সিঁদুর খেলা। দুর্গাবাড়িতে এদিন সকাল থেকে এও স্ত্রীরা একে অন্যের স্মৃতিতে সিঁদুর পরাচ্ছেন। মহিলা পুণ্যার্থীরা জানিয়েছেন যে দুর্গাপূজার ৩ দিন মায়ের আগমনে চারিদিকে আনন্দ ছড়িয়ে পড়ে। এরপর দশমীতে মাকে বিদায় দেওয়ার ইচ্ছা না থাকলেও নিয়ম মেনে মাকে বিদায় জানাতেই হয়। শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এটাই যাতে সবকিছু মঙ্গলভাবে হয়, সবাই যাতে যে কোনো বড় দুর্ঘটনা হোক বা কোনো বড় কিছু বিপদ আপদ সব কিছু থেকে যাতে রক্ষা পায়। আসছে এর জন্য সবারই একটু মন টন খারাপ, তাই সবসময় যেন আসে মা, ভালো রাখে, সংসারে সব মঙ্গল কামনা পূরণ করে, এটাই চাই মার কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।